ফ্রেন্ডস, তো সবাই কীরকম আছো? আশা করি ভালোই আছো। তো গাইস, আজকে তোমরা একটা কথা হই, এই যে সোশ্যাল মিডিয়া দেখায়, এটার 100-এর মধ্যে 60%ই ফেক। মানে এখন এই যে বড় বড় ব্লগার্স, তারা মানে ফ্যামিলি, আমরা সবসময় যারা দেখি খুব খুশি ফ্যামিলি নিয়ে, আমরা তো কত মানে ভাবি যে সেরকম যদি আমরা থাকতে পারতাম। কিন্তু এখন কয়েকটা দিনের মানে ভিডিও অনেক দেখতেছি, মানে অনেক বড় বড় ব্লগার যারা অনেক ফেমাস এফবিতে কন্টেন্ট ক্রিয়েটার, তারার ফ্যামিলির ইতা কন্ডিশন দেখা মানে আমরা মানে মানে স্পেশালি আমি ভাবলাম এর থেকে আমরা লাইফ বহুত ভালো আছে। মানে এত নাটক তারা করতে পারে সামনে আইয়া, যেটা মানে হওয়ার মতো না। তো কয়টা দিন থেকে ত্রিপুরার একটা ঘটনা শুনলাম, তো এ হাতে তালি বাজে না, এটা সত্যি কথা। তো এত ভালো ভালো ভিডিও, এত মিল ভাইয়ে ভাইয়ে, মার সাথে বাবার সাথে, হ্যাঁ এরম দেখলাম। কিন্তু সবসময় মানে ভদ্র মুখোশ আর কি দেখতে। মানুষের যে হয় না দুইটা রূপ, এখন যেহেতু কলির যুগ, অসুর আর মানে অসুর রূপটা, আমরা যে অসুর বাজে রূপটা আর ভালো দুটোটাই আমাদের মধ্যে আছে। তো আমি এটা কমে ফেসবুকে যেটা দেখায় এটা হলো ভালো রূপ, আর ফেসবুকেটা দেখে কোনোদিনও বিশ্বাস করবে না মানে এটার ফ্যামিলি কিতা। আমি এর লাগে এটা হইলাম যে 100-এ 70%, 60% রিয়েল, ফেক, আর 40% ইয়ে। কারণ হলো আজকে আমি বেলা হইলাম, আমি বাজারে গেছি, তখন বাজারেও তো আমি যাইতে তো লাগবো, এটা তো রিয়েল, আমি বাজারেও তো গেছি। কিন্তু এখন ফেক কেন হইলাম এটা আওয়ার পরে আজকে আমি বাজারও গেছি ভাই। আজ ফটো ভিডিওর মধ্যে তো হইলাম আমি আজকে গেছি, কিন্তু হইতে পারে এটা আমি 1 মাস বা লাগলে 1 বছর হইতে পারে, এরকম এতদিন হয়ে গেছে হইতে পারে। কিন্তু আমি তো হইলাম আজকে গেছি, তো তোমরা তো মনে করবে আজকেই গেছি। তো মানে সোশ্যাল মিডিয়াতে এত বাজে বাজে চলের মানে হওয়ার মতো না। তো ত্রিপুরার ঘটনাটা কে কে জানছো কমেন্ট বক্সে জানাই ভাই। আর এরপরে মানে আমার আজকে মন খুবই খারাপ, গড়েও খুব অশান্তি হয়েছে। কিন্তু ধরি নাই আমি গড়ের অশান্তিটা হইমু, আয়া তো কইমু না হাসি, ব্লগিং করলে তো হাসি মুখেই হইমু করমু। তো এরকম সবাই যেহেতু করে ধরি না ঘরের প্রবলেমটা দেখাইমু। আর এরকমও হইতে পারে ঘরে খুব হাসি খুশি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইয়া আমি খানরাম অ্যাক্টিং, মানে অ্যাক্টিংই ধরো, এটা সব নাটক। তো সোশ্যাল মিডিয়ারগুলা দেখা মানে মানুষের পার্সোনাল লাইফ আর সোশ্যাল মিডিয়ার যেগুলো দেখায় পুরাটা আলাদা না, সরি, হইলে মানে 40% রিয়েল আর 60%ই ফেক। তো এগুলা দেখিয়া তোমরা এটা ভাবিও না যে আমার এরম যদি হইতে পারতাম, এরম যদি হইতে, আমি যদি হইতে পারি, আমি আজকে একটা 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনছি। তো যদি একজন বড় ব্লগার ইয়া হয় 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনছি, তো আমরা বিশ্বাস করিলিমু। কিন্তু হইতে পারে এটা গাড়ি অন্য কেউ হইতে পারে, হ্যাঁ। তো এগুলা দেখে আমি আমার যদি এরকম কাছে একটা থাকতো, তো এগুলো দেখে কোনোদিনও বিশ্বাস করবে না। নিজের লাইফ এনজয় করো, ভগবানের যেরকম তোমরা দিচ্ছে বহুত হেল্প, মানে ও এরকম ইয়ে করো যে আমার কাছে যেটা আছে অন্যর কাছে নাই। ভগবানের সবসময় থ্যাঙ্কস জানাও। আর এগুলো সোশ্যাল মিডিয়ার মানুষের এগুলো দেখে কোনোদিন ইয়ে করে না। আর ত্রিপুরার ঘটনা শেষে জানছো কমেন্ট বক্সে জানাইবে।